তো আমাদের আজকের যে লেকচারটা এটা হচ্ছে তোমার ইনফরমেশন ওয়ারফেয়ার। তো দেখা গেছে কি যে ইন্টারনেটে আমাদের কিছু মানুষের জন্য কি প্লেগ্রাউন্ড, আবার কিছু মানুষের জন্য কি এটাকে বলা যায় ওয়্যার জোন। কিছু মানুষ আছে যারা কি করে যে অন্য মানুষের ক্ষতি করতে চায় ইন্টারনেটে, যে কোনো রিজন হইতে পারে। তুমি দেখা গেছে যে তুমি কাউকে এমন কোনো কিছু বললা যে তার অনেক রাগ হয়েছে তোমার উপরে, সে ভাবলো তোমাকে কোনোভাবে ছাড়বে না, তোমার উপরে অ্যাটাক করবে, তোমার উপরে অ্যাটাক পারফর্ম করবে। বা দেখা গেলো কারো টাকার প্রয়োজন, সে কোনোভাবে তোমার ক্রেডেনশিয়াল বা তোমার কোনো ইনফরমেশন চুরি করে, ডেটা চুরি করে সে সেটার মাধ্যমে ফিনান্সিয়ালি কোনোভাবে লাভ করলো। তো এই যে অন্যের উপরে অ্যাটাক হচ্ছে, এই অন্যের উপরে অ্যাটাক যে ব্যাপারটা, সেটাকে বলা হয় তোমার অফেন্সিভ। আবার তুমি কি করো, নিজেকে যে প্রোটেক্ট করো সেটাকে কি বলা হয় তোমার ডিফেন্সিভ। ঠিক আছে, তো এখানে দেখো যে আমাদের ইনফরমেশন ওয়ারফেয়ারে একটা তিনটা কথা বলা হয়েছে যে it involves the deliberate manipulation, exploitation, or disruption of information system and communication networks to achieve a specific objectives. ইনফরমেশন ওয়ারফেয়ার ওয়ারফেয়ার মানে তো তোমরা বুঝতেই পারতেছো কি আসলে, এটা কি যুদ্ধ, তাই না? যে যুদ্ধের ময়দান, এখানে আমাদের আসলে অস্ত্রগুলা কি হচ্ছে এখানে, তাইলে বলো তো তোমরা। যুদ্ধে কি হয় যে ব্যাটেল স্পেস যেটা আমরা বলি, এখানে কামান ইউজ হয়, বোমা ইউজ হয়, তারপর বিভিন্ন ধরনের হচ্ছে যে অস্ত্রগুলো আছে সেগুলো ইউজ হচ্ছে। তাহলে ইন্টারনেটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি বা ইনফরমেশন ওয়ারফেয়ার যদি আমরা বলি, তাহলে এখানে অস্ত্রের বদলে কি ইউজ হয় বলো তো? কেউ কি বলতে পারবা? কি তোমরা কি আসছো নাকি শুধুমাত্র জামি আছে, বাকিরা সবাই হচ্ছে কেউ নেই, জয়েন করে চলে গেছো? কারো কোনো আছি। তো ম্যাম। আচ্ছা, তা কি আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক দেখছি তাই না? অ্যাটাক গুলা কি হয় যে ওই অ্যাটাক গুলা পারফর্ম করে তো কি হয় যে তোমার হচ্ছে তুমি কাউকে কারো ইনফরমেশন অ্যাক্সেস করতে পারো বা কারো সিস্টেমে কি আনঅথরাইজ অ্যাক্সেস করতে পারো, তাই না? তো এখানে আসলে কি বিভিন্ন ধরনের অ্যাটাক গুলা আমাদের আসলে কি অস্ত্রের মতো কাজ করে। তো এখানে এই কথাবার্তায় বলা আছে। তো এখানে যে তিনটা জিনিস দেখা যাচ্ছে যে কি ডেলিবারেট ম্যানিপুলেশন। ডেলিবারেট ম্যানিপুলেশন ব্যাপারটা কি, এটা কিন্তু তোমাদের সাথে মানে এই স্লাইডটা অ্যাটলিস্ট তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে। ডেলিবারেট ম্যানিপুলেশন কেউ বলতে পারবা? ডেলিবারেট ম্যানিপুলেশন কি ছিল, যে তোমার কোনো একটা ইনফরমেশনকে তুমি কি মডিফাই করে অন্যভাবে রিপ্রেজেন্ট করলা ইন্টেনশনালি, তুমি হচ্ছে এটাকে কি প্রেজেন্ট করলা, যে তোমার একটা স্পেসিফিক অবজেক্টিভের জন্য তুমি এটাকে প্রেজেন্ট করলা আরেকজনের সামনে। যে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটাকে অন্যভাবে তুমি রিপ্রেজেন্ট করে তোমার নিজস্ব কোনো একটা অবজেক্টিভ অ্যাচিভ করলা। তারপরে কি আছে এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন কি বলছিলাম, কারো মনে আছে এক্সপ্লয়েট মানে কি বলছি? কারো কিছু মনে নেই? এক্সপ্লয়টেশন বলছিলাম যে এক্সপ্লয়েট মানে কি মিসইউজ করা, যে অ্যাটাকাররা কি করে যে কোনো একটা সিস্টেমে ভালনারেবিলিটিস থাকলে ওই ভালনারেবিলিটিসটার কি করে এক্সপ্লয়েট করে, মিসইউজ করে। তো এখানে সেটাই বলা হয়েছে যে তোমার ইনফরমেশন ওয়ারফেয়ারের ক্ষেত্রে কি হয় এক্সপ্লয়টেশন মানে তোমার যে একটা সিস্টেমের বা একটা অর্গানাইজেশনের যে ভালনারেবিলিটিস গুলো থাকে, দেখা গেছে যে ইনফরমেশন ওয়ারফেয়ার কি হইতে পারে যে একটা কান্ট্রি টু কান্ট্রি হইতে পারে, একটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন হইতে পারে, আবার কি পার্সন টু পার্সনও হইতে পারে। এখন তুমি পার্সন টু পার্সন যদি চিন্তা করো, তোমার হচ্ছে কি উইক পাসওয়ার্ড দেওয়া আছে, তো এটা হচ্ছে তোমার কি একটা ভালনারেবিলিটিস। তা এইটার সুযোগ নিতে পারবে কি, তোমাকে যে অ্যাটাক করতে যাচ্ছে সেটা সুযোগ নিতে পারবে, সেটা মিসইউজ করবে বা এক্সপ্লয়েট করবে। আবার যদি অর্গানাইজেশনের ক্ষেত্রে চিন্তা করি, যে একটা অর্গানাইজেশনে তোমার কি আছে যে লোড ব্যালেন্সিং এর কোনো সিস্টেম নাই, তো এই ক্ষেত্রে তাদের নেটওয়ার্ক কনফিগারেশনটা হচ্ছে ঠিকভাবে তারা করে নাই। তা এই ক্ষেত্রে দেখা গেছে যে তাদের যদি রিকোয়েস্ট আসে সার্ভারে, তাহলে সার্ভার অনেক বেশি রিকোয়েস্ট আসে, তাহলে সেক্ষেত্রে সার্ভার ডাউন হয়ে গেল। তো এইটা তাদের কি উইকনেস। তো এই উইকনেসটা কি করতেছে, অন্য একটা অপোনেন্ট অর্গানাইজেশন এটা সুযোগ নিচ্ছে, এক্সপ্লয়েট করতেছে। ঠিক আছে, তো এক্সপ্লয়েট মানে কি মিসইউজ করা, যে একটা সিস্টেম বা একটা অর্গানাইজেশনে তোমার বা যে ক্ষেত্রেই আমাদের কোনো যদি ভালনারেবিলিটিস থাকে, সেই ভালনারেবিলিটিসটাকে কি করে মিসইউজ বা এক্সপ্লয়েট করে। তারপর আছে কি দেখো ডিসরাপশন। ডিসরাপশনটা হইতে কি, যে আমাদের ইন্টারনেট কানেকশন কি যদি
আমরা এই জুলাইতে আমাদের সাথে এই ঘটনাটা ঘটছে যে আমাদের ইন্টারনেট কানেকশন অফ করে দিছিল, আমাদেরকে ইন্টারনেট থেকে কি একটা আমরা হলো অ্যাক্সেস করতে পারতেছিলাম না, বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তো এইটা এখানে বলা হচ্ছে যে তোমার ফিজিক্যালি তুমি কোন একটা স্ট্রাকচারকে তুমি কি করতে পারো, ডিস্ট্রয় করতে পারো, বা তোমার যে তুমি বিভিন্ন ধরনের ইন্টারনেট বলো বা নেটওয়ার্ক থেকে তোমাকে কি একদম ডিটাচ করে দেওয়া। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো এখানে বলা হয়েছে যে ইনফরমেশন ওয়ারফেয়ারের ক্ষেত্রে। তা এখানে যে ইনফরমেশন ওয়ারফেয়ারের কিছু ট্যাকটিস আছে, একটা টেকনিক আছে, স্ট্র্যাটেজি যেটাকে আমরা বলি, একটা হচ্ছে ডিফেন্সিভ আর একটা হচ্ছে তোমার অফেন্সিভ। তো ডিফেন্সিভ আমি একটু আগে যেটা বললাম যে তুমি যদি হচ্ছে নিজেকে প্রোটেক্ট করতে চাও সেটা হচ্ছে ডিফেন্সিভ, আর অন্যকে যদি তুমি অ্যাটাক করো সেটা কি তোমার অফেন্সিভ। ঠিক আছে, কথা কি বোঝা যাচ্ছে? ডিফেন্সিভ আর অফেন্সিভ কি বোঝা গেছে? আমি যদি হচ্ছে কাউকে মানে নিজেকে প্রোটেক্ট করতে চাই বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক থেকে, তাহলে সেটা হবে কি ডিফেন্সিভ। আর আমি যদি অন্য কাউকে আক্রমণ করতে চাই তাহলে সেটা হবে কি অফেন্সিভ। তো এই ডিফেন্সিভ আর অফেন্সিভের কিছু হচ্ছে ট্যাকটিস আছে, যেমন এখানে কিছু জিনিস দেওয়া আছে। ফার্স্টে দেওয়া আছে কি সাইবার সিকিউরিটি প্র্যাকটিস। তো সাইবার সিকিউরিটি প্র্যাকটিস মানে কি, যে তুমি তোমার ডিভাইসকে প্রোটেক্ট করতে চাও, তোমার ডিভাইসে তুমি অ্যান্টিভাইরাস ইনস্টল করো, তুমি তোমার ডিভাইসের মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলোকে তুমি হচ্ছে কি হচ্ছে লক করে রাখো, ফাইলগুলোকে লক করে রাখো, বা তোমার একটা নেটওয়ার্কে তুমি জয়েন হয়ে আসো, সেই নেটওয়ার্কে তুমি ফায়ারওয়াল, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম এগুলো ইউজ করো যেন আনওয়ান্টেড কোনো ট্রাফিক না আসতে পারে। ঠিক আছে, তো এগুলাই বুঝাইছে যে মানে তুমি বিভিন্ন ধরনের সাইবার থ্রেট থেকে নিজেকে প্রোটেক্ট করতে চাচ্ছ, সেই ব্যাপারটা হচ্ছে তোমার সাইবার সিকিউরিটি প্র্যাকটিস। তারপরে আসে দেখো ইনসিডেন্ট রেসপন্স। তা ইনসিডেন্ট রেসপন্স জিনিসটা কি, যে তোমাদের মনে আছে কিনা আমি হচ্ছে রিস্কের কথা বলছিলাম, যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা, যে তোমার উইক পাসওয়ার্ড আছে, এখন সেই ক্ষেত্রে কি হইতে পারে, যে তোমার এই উইক পাসওয়ার্ড হ্যাক হয়ে তোমার সিস্টেমে অ্যাটাকার অ্যাক্সেস পাইতেও পারে, নাও পাইতে পারে। এটা হচ্ছে কি তোমার রিস্ক। আর ইনসিডেন্টটা কি, ইনসিডেন্ট হচ্ছে তোমার যে অলরেডি উইক পাসওয়ার্ডের কারণে তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। ঠিক আছে, যে অলরেডি যে ঘটনাটা ঘটে গেছে, একটু আগে যেটা বললাম যে একটা অর্গানাইজেশনে লোড ব্যালেন্সিং এর কোনো সিস্টেম নাই, তা এখন সেখানে কি হইতে পারে, ডিডস অ্যাটাক হইতেও পারে, নাও হইতে পারে। এই ব্যাপারটা হচ্ছে তোমার রিস্ক। আর অলরেডি হচ্ছে ডিডস অ্যাটাক পারফর্ম হয়ে তোমার তাদের সার্ভার ডাউন হয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে তোমার ইনসিডেন্ট। ঠিক আছে, এটা কিন্তু আমি কুইজে কোশ্চেন দিয়ে দিই যে রিস্ক আর ইনসিডেন্টের ব্যাপারটা। রিস্ক আর ইনসিডেন্টের ব্যাপারটা কি বোঝা গেছে? যেটা হচ্ছে সম্ভাবনা, হইতে পারে নাও হইতে পারে, সেটা হচ্ছে তোমার রিস্ক। যে কোনো একটা ইস্যু আছে, কোনো একটা ভালনারেবিলিটিস আছে, সেই ভালনারেবিলিটিস এর কারণে কি একটা ঘটনা ঘটতে পারে, নাও পারে, সেটা হচ্ছে তোমার রিস্ক। কিন্তু ওই ভালনারেবিলিটিস এর কারণে তোমার অলরেডি মানে ঘটনাটা ঘটে গেছে, তাহলে সেটাকে আমরা বলবো কি ইনসিডেন্ট। এখন যে এই ইনসিডেন্টটা হইলো, তা এই ইনসিডেন্টের আসলে তোমার রেসপন্সটা আসলে কি হবে? এই যে তোমার হলো কি বলে, দেখা গেছে যে তুমি তোমার হলো যেটা আমি বললাম যে ডিডস অ্যাটাকের কথা যেটা বললাম, যে সার্ভার ডাউন হয়ে গেছে, তোমার এখন কি হলো আর একটা ব্যাকআপ সার্ভার প্ল্যান আছে, যে তুমি সাথে সাথে ওই সার্ভারে সুইচ করলা, তাহলে তোমার কি হবে, যে এই যে কাস্টমার যদি থাকে তোমার, তারা কি তাদেরকে কোনো হচ্ছে ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে না, তারা কোনো ডিসস্যাটিসফ্যাকশন এটা আসতেছে না। তো ব্যাকআপ প্ল্যান থাকতে হবে, যে আমি একটা মাউস ইউজ করছি, দেখা গেল এই মাউসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা ব্যাকআপ প্ল্যান কি হবে, যে আরেকটা অল্টারনেট মাউস রেডি থাকবে। যে তোমার হচ্ছে কি কারেন্ট চলে যায়, কারেন্ট চলে যাওয়ার পাওয়ার চলে গেলে কি হয় ব্যাকআপ প্ল্যান বলো তো? হ্যাঁ, জেনারেটর বা আইপিএস থেকে, তাহলে কি এটা কি একটা ইনসিডেন্ট হইলো, যে আমাদের কি হয় যেটা হচ্ছে এটা অনেকখানে দেখি কারেন্ট চলে যায়, অনেকক্ষণ ধরে কারেন্ট থাকলো না, এ ধরনের তো অনেক কিছু হইতে পারে, হয় না? ম্যাক্সিমাম এরিয়াতেই হয়। তা এখন দেখা গেছে যে তুমি হসপিটালের কথা চিন্তা করো, যে হসপিটালে এখন রুগীর অপারেশন চলতেছে, সেই সময় তোমার হচ্ছে কি পাওয়ার চলে গেল, তাহলে পাওয়ার যাইতেও পারে নাও যেতে পারে, কিন্তু এটা হচ্ছে কি যে তোমার রিস্ক, পাওয়ার চলে যাইতেও পারে নাও পারে, কিন্তু পাওয়ার অলরেডি চলে গেছে, এখন এটা তোমার জন্য কি একটা ইনসিডেন্ট। এই ইনসিডেন্টে তোমার রেসপন্সটা কি হবে, যে সাথে সাথে তোমার জেনারেটর বা আইপিএস চালু হয়ে যাবে। তো এরকম প্রতিটা ঘটনার পিছনে, যেমন র্যানসমওয়্যার অ্যাটাক, তোমরা দেখে র্যানসমওয়্যার অ্যাটাকে কি হয়, যে তোমার
ডিভাইসটাকে এনক্রিপ্ট করে তোমার কাছে কি একটা র্যানসম বা মুক্তিপণ দাবি করে যে তুমি আমাকে এই টাকাটা বা এই জিনিসটা দাও, তাহলে আমি তোমার কি ডেক্রিপশন কিটা দিব। এখন তোমার এই ঘটনা ঘটে গেছে যে র্যানসমওয়্যার অ্যাটাক হয়ে গেছে তোমার সিস্টেমে, কিন্তু তোমার কি আছে, সব ডাটা তোমার কাছে ব্যাকআপ রাখা আছে। সো তোমার তো চিন্তার কোনো কারণ নাই যে এই ইনসিডেন্টটা হইলো, র্যানসমওয়্যার অ্যাটাক হয়ে গেছে, এটা একটা ইনসিডেন্ট। তাহলে এটার ব্যাকআপ তোমার কি রেসপন্সটা কি হবে, যে তুমি জাস্ট পিসিটা রিসেট করবে, রিসেট করে তোমার ডেটাটাকে তুমি রিস্টোর করে ফেললা। তাহলে এটা হচ্ছে তোমার ইনসিডেন্ট রেসপন্স। এই ডিফেন্সিভের ক্ষেত্রে কি, যে তোমার যদি কোনো একটা ঘটনা ঘটে যায় কোনো একটা ভালনারেবিলিটিজের কারণে, তাহলে তোমার রেসপন্সটা কি হবে ওই ঘটনাটাকে হচ্ছে তোমার মিটিগেট করার জন্য। ইনসিডেন্ট রেসপন্সটা কি বোঝা গেছে? এরপরে এসে দেখো তোমার এনক্রিপশন। তো এনক্রিপশন তো তোমরা জানোই যে আসলে কি হয়, যে আমাদের ডাটাটাকে যখন আমরা কেউ যেন আনঅথরাইজ অ্যাক্সেস করতে না পারে, সেজন্য আমরা কি ডেটা এনক্রিপ্টেড অবস্থায় ট্রান্সমিট করি, ঠিক আছে। বা হচ্ছে হলো তোমার কি বলে, দেখা গেছে যে আমার ইয়াটাকেও আমি কেটে কি দিয়ে প্রোটেক্ট করতে যাচ্ছি, যে আমার কোনো ইম্পর্টেন্ট ফাইলটাকে। এরপরে আসে দেখো অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোল, লিস্ট প্রিভিলেজ প্রিন্সিপাল আমরা ফার্স্ট লেকচারে দেখে আসছি। কারো কি মনে আছে লিস্ট প্রিভিলেজ জিনিসটা কি ছিল? কেউ কি বলতে পারবা লিস্ট প্রিভিলেজের ব্যাপারটা? অনেকজন তো আছো, 27 জন আছো। ফার্স্ট দিনে একদম আমরা হচ্ছে কি বলে প্রথম ফার্স্ট লেকচারটা, যে ইনফরমেশন সিকিউরিটি প্রিন্সিপাল, ওখানে একটা লিস্ট প্রিভিলেজ একটা জিনিস ছিল, একটা সিকিউরিটি প্রিন্সিপাল ছিল। কেউ বলতে পারবা? সাইফুল আছো? লিস্ট প্রিভিলেজ জিনিসটা কি বলছিলাম যে তোমার, সেটা তো এটাতে গেল। লিস্ট প্রিভিলেজ ছিল যে তোমার অ্যাক্সেসের ব্যাপারটা, যে তোমার রোল অনুযায়ী তুমি কতটুকু জিনিস অ্যাক্সেস করতে পারবা, কোনটা রিড করতে পারবা বা কোনটা রাইট করতে পারবা, ঠিক আছে। এই ব্যাপারে যেমন অথেন্টিক, এখানে অ্যাক্সেস কন্ট্রোলের কথা বলছে। ওই লিস্ট প্রিভিলেজ একটা প্রিন্সিপাল ছিল, যেটা আমাদের কি বললো, আমি আবার বলছি, যে রোল অনুযায়ী ডিফাইন করা থাকে কে কতটুকু অ্যাক্সেস করতে পারবে, রিড করতে পারবে বা রাইট করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে ছিল তোমার লিস্ট প্রিভিলেজ। আর এখানে অ্যাক্সেস কন্ট্রোলের ক্ষেত্রে কি বলছে দেখো, যে অথেন্টিকেশন মেকানিজম, যে আমরা কি করি, বায়োমেট্রিক অথেন্টিকেশন হচ্ছে, বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে হচ্ছে তোমার কি হয়, যে অনেক কিছু আমরা অ্যাক্সেস করতে পারি, বা তোমার যে ইউজার নেম পাসওয়ার্ড দেই আমরা, তো এটাও কি একটা অথেন্টিকেশন হচ্ছে কি পারফর্ম হয়। তো সেটার মাধ্যমে কি আমরা অ্যাক্সেসটা কন্ট্রোল করতে পারি। আবার যে লিস্ট প্রিভিলেজ প্রিন্সিপাল, যে কে রোল অনুযায়ী, যে আমি অ্যাজ এ টিচার আমি হচ্ছে কোন কি কি জিনিস অ্যাক্সেস করতে পারবো ড্যাফোডিলের, আর তোমরা স্টুডেন্ট হিসেবে কতটুকু ইনফরমেশন অ্যাক্সেস করতে পারবা, এটা আলাদা আলাদা ভাবে ডিফাইন করা আছে। আবার মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন জিনিসটা কি, যে তোমার দেখা গেছে যে তুমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলা, লগ ইন করার পরে আবার তোমার কি হয়, একটা ওটিপি আসতে পারে ডিভাইসে, যে এটার ক্ষেত্রে কি হলো, যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। হ্যাঁ, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন দেখা যাচ্ছে যে আরো কিছু তোমার কাছে ইনফরমেশন চাচ্ছে, যে তোমাকে বায়োমেট্রিক্যালিও কিছু করতে হইলো, আবার ইউজার নেম পাসওয়ার্ডে দিতে হইলো, প্লাস তোমার কি হচ্ছে, তোমার সিস্টেমে হলো মানে ডিভাইসে একটা ওটিপিও আসলো। কোনটা মাল্টি লেয়ার বলিনি, টু ফ্যাক্টর বললাম। যে টু ফ্যাক্টরের ক্ষেত্রে কি, যেটা আমরা এক্সাম্পল দিলাম, যে জাস্ট ওটিপিটা আসলো। আর মাল্টি ফ্যাক্টরটা, আচ্ছা ওই যে মাল্টি লেয়ার যেটা ছিল, এখানে কিন্তু দেখো মাল্টি লেয়ারের ক্ষেত্রে একটা সিকিউরিটি প্রিন্সিপাল কিন্তু আসে। কারো কি মনে আছে? আমরা একটা সিকিউরিটি ইয়া দেখলাম, প্রিন্সিপাল দেখলাম, যেখানে মাল্টি লেয়ার সিকিউরিটি থাকলে এটাকে কি বলা হয়, ডিফেন্স ইন ডেপথ, ঠিক আছে। এটা কিন্তু দেখে আসছে, মাল্টি লেয়ার সিকিউরিটি থাকলে সেটাকে বলা হয় তোমার ডিফেন্স ইন ডেপথ। যে তোমার কি হচ্ছে, ফায়ারওয়াল তোমার নেটওয়ার্কে থাকলো, বা ইনটিউশন ডিটেকশন সিস্টেম বা প্রিভেনশন সিস্টেম থাকলো, ওখানে একটা সিকিউরিটি লেয়ার আছে। তারপর কি হচ্ছে, তোমার ডিভাইসে তুমি হচ্ছে লক করে রাখছো, সেখানে একটা তোমার সিকিউরিটি লেয়ার তুমি পাচ্ছে, তাই না। আবার অ্যান্টিভাইরাস দিয়ে রাখছো। আবার কি হইতে পারে, তোমার যে অথেন্টিকেশন পারফর্ম হচ্ছে কোনোখানে, এটাও কি হইতে পারে, বা ফাইলগুলোকে তুমি লক করে রাখছো। তো যেখানে তোমার কি হ্যাঁ,
ওইটাই তো মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন মানে কি হচ্ছে তোমার হলো না, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনে হচ্ছে একটা দেখা গেছে যে একটা পার্ট সিকিউরিটি লেয়ার, ওখানে তো তোমার যখন ফায়ারওয়াল লাগানো আছে সেখানে তোমার কোনো অথেন্টিকেশন পারফর্ম করতে হচ্ছে না, ওখানে ফায়ারওয়ালই চেক করতেছে যে তোমার যে ট্রাফিকটা তোমার নেটওয়ার্কে আসলো সেটা আসলে গুড ট্রাফিক নাকি ব্যাড ট্রাফিক। কিন্তু অথেন্টিকেশনের একটা হচ্ছে তোমার, আমরা বলতে পারি যে একটা সিকিউরিটি লেয়ার, যে আমরা এখন অনেকগুলো লেয়ার ইউজ করি সিকিউরিটি, তাই এই অথেন্টিকেশনও হচ্ছে একটা কি একটা সিকিউরিটি লেয়ার হিসেবে কাজ করে। আমরা তো কি দেখছি অথেন্টিকেশনের মাধ্যমে আমরা এখানে কিন্তু আরেকটা সিকিউরিটি প্রিন্সিপাল আসে, বলো তো কোনটা? অথেন্টিকেশনের মাধ্যমে আমরা কোন সিকিউরিটি প্রিন্সিপালটা এনশিওর করি? অথেন্টিসিটি, যে মনে আছে কি অথেন্টিসিটি কিন্তু একটা সিকিউরিটি প্রিন্সিপাল ছিল, যে কি যে জেনুইন কিনা। অথেন্টিকেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, অথেন্টিসিটি যে সিকিউরিটি প্রিন্সিপালটা আছে সেটা এনশিওর করতে পারি। এগুলা কিন্তু এরকম একটা কাহিনী থেকে আরেকটা কাহিনী দিয়ে তোমার হচ্ছে কি কোশ্চেন থাকে কিন্তু, যেমন এখানে যে এই অ্যাক্সেস কন্ট্রোলের এই ব্যাপারটা থেকেই তোমার হচ্ছে কি বলে, তোমার সিকিউরিটি প্রিন্সিপালে কিন্তু আমরা বেশ কিছু জিনিস দেখতে পারলাম, লিস্ট প্রিভিলেজ চলে আসলো। তারপরে যে এনক্রিপশনের কথা যে বললাম, এনক্রিপশনটার মাধ্যমে আমরা সিআইএ ট্রায়াডের কোনটা ইনশিওর করি বলতে পারবা? সিআইএ ট্রায়াড যে আমরা দেখছিলাম, এনক্রিপশনের মাধ্যমে আমরা কোনটা ইনশিওর করতে পারি? কনফিডেন্সিয়ালিটি। এই দেখো এখান থেকে এরকম করে কিন্তু কাহিনী রিলেট করে দেখা গেছে যে তোমাকে একটা কাহিনী দেওয়া হইলো, দেওয়ার পরে বলা হইলো যে তুমি এখান থেকে আসলে বের করো যে এটা হলো সিআইএ ট্রায়াডের মধ্যে কোনটা কম্প্রোমাইজ হয়েছে, বা এখানে আসলে কি কি সিকিউরিটি প্রিন্সিপাল ইউজ হয়েছে, বা এটা এই যে কাহিনীটা এই সিনারিওটা থেকে তুমি আইডেন্টিফাই করো যে এখানে কোন ধরনের ইনফরমেশন ওয়্যারফেয়ারটা আসলে হচ্ছে তোমার হলো অ্যাপ্লাই হয়েছে, ডিফেন্সিভ নাকি অফেন্সিভ। সো এই জিনিসগুলা হচ্ছে একটু ভালোভাবে মানে এখানে মুখস্থ করার কোনো কিছু নাই, জিনিসগুলো জাস্ট মাথায় রাখলেই হবে। যে তুমি ডিফেন্স ইন ডেপথ ইউজ করবা, যে তুমি মাল্টি লেয়ার সিকিউরিটি ইউজ করবা, এটা আসলে কোন সিকিউরিটি প্রিন্সিপাল, আর তুমি যে এটাকে ইউজ করবা এটাকে আসলে তোমার ডিফেন্সিভ নাকি অফেন্সিভ। তখন তুমি এটা বলে দিলা যে এটা হচ্ছে আমার হলো ডিফেন্স ইন ডেপথ এই সিকিউরিটি প্রিন্সিপাল, কারণ এখানে মাল্টি লেয়ার সিকিউরিটি কথা বলা হয়েছে, প্লাস এখানে যেহেতু আমি আমার নিজের ডাটাকে প্রোটেক্ট করতেছি মাল্টি লেয়ার সিকিউরিটি ইউজ করছি, তাহলে এটা ডিফেন্সিভ ইনফরমেশন ওয়্যারফেয়ার। এই দুইটা লাইন লিখে দিলে অ্যান্সার শেষ। কিন্তু অ্যান্সার এই ডিটেলস যদি তুমি কাহিনী লেখো দেখা গেছে অনেক কাহিনী লেখার পরও মার্কটা আসলে ওইভাবে ভালো আসে না, কারণ এক্সাক্ট যে অ্যান্সারটা ওইটাই মিসিং হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখো বলছে কি সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং। তো সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিংটা কি, যে এই যে ধরো যে একটা অর্গানাইজেশনে বিভিন্ন যে এমপ্লয়িরা আছে তাদেরকে যে ফিশিং মেইল বা হচ্ছে তারা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবে কিনা কি করবে, যে সিকিউরিটি প্রিন্সিপাল গুলো আছে যে তারা তাদের একটা পিসি যে সে হচ্ছে তার একটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করুক, বা তাদের যে ইম্পর্টেন্ট ফাইল গুলো আছে সেগুলোর কোনো ব্যাকআপ রাখুক, বা কোনো এই ধরনের বিভিন্ন হচ্ছে তোমার কি সাইবার সিকিউরিটি প্র্যাকটিস যেগুলো আছে সেগুলো সম্পর্কে ট্রেনিং দেওয়া। তারপরে আছে দেখো কি ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট। এটা ভালনারেবিলিটি ম্যানেজমেন্টটা কি, যে তোমার কি হয় একটা সিস্টেমের কি ভালনারেবিলিটি থাকতে পারে। ইথিক্যাল হ্যাকারের কথা শুনছো তোমরা? মহৎ উদ্দেশ্য মানে কি, তাদের গুড ইন্টেনশন থাকে তাই না, যে তার গুড ইন্টেনশন থাকে। তাহলে ইথিক্যাল হ্যাকার যারা দেখা গেছে যে একটা অর্গানাইজেশনে তারা তাদের সিকিউরিটি সিস্টেম তারা চেক করতে চাইলো, তখন তারা কি করবে, ওই ইথিক্যাল তার ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট যেটা বলছে, দেখো যে এখানে বলছে রেগুলারলি স্ক্যানিং এন্ড প্যাচিং সিস্টেম ফর নোন ভালনারেবিলিটিস টু প্রিভেন্ট এক্সপ্লয়টেশন বাই ম্যালিসিয়াস অ্যাক্টর। এখন হচ্ছে ইথিক্যাল হ্যাকার যারা আছে তারা কি করে, যে পেনিটেশন টেস্টিং করে, ভালনারেবিলিটি গুলোকে অ্যানালাইসিস করে, ফাইন্ড আউট করা ট্রাই করে যে এই সিস্টেমে মানে এই ইনফরমেশন বিভিন্ন ধরনের রিস্ক অ্যানালাইসিস করে। এটা আমরা হচ্ছে ফাইনালের সময় লেকচারে দেখবো যে বিভিন্ন ধরনের রিস্ক গুলো অ্যানালাইসিস করে তারা ফাইন্ড আউট করা ট্রাই করে যে কি কি ধরনের আসলে হচ্ছে এই অর্গানাইজেশনে অ্যাটাক হইতে পারে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমার হলো গেল ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট। তারপরে সে দেখো সিকিউরিটি মনিটরিং এন্ড অ্যানালাইটিক্স। এই যে তারা একটা অর্গানাইজেশন দেখা গেল তাদের এমপ্লয়ীদেরকে কি ট্রেনিং দিচ্ছে, আবার হচ্ছে তাদের কি তারা ওই ভালনারেবিলিটি ও ম্যানেজমেন্টের জন্য তারা হচ্ছে কি টেস্টিং করছে।
সবকিছু ওকে। তারা এখন কি করবে, যে কন্টিনিউয়াসলি মনিটর করবে যে তারা যে বিভিন্ন ধরনের, ধরো কোনো একটা পলিসি অ্যাপ্লাই করছে, এগুলো ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। যে পলিসি বানা দিল যে কোনো আউটডেটেড কোনো সফটওয়্যার ইউজ করা যাবে না, কোনো হচ্ছে তোমার হলো কি বলে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে, তারপর হচ্ছে তোমার হলো আরো অনেক কিছু দিল, ট্রেনিং করলো। কিন্তু তারপর তারা কি করলো, যে একটা ফেক এনভায়রনমেন্ট ক্রিয়েট করলো। ফেক অ্যাটাক ক্রিয়েট করে দেখা গেছে তাদের হচ্ছে সবগুলো এমপ্লয়ির কাছে তোমার ফিশিং মেইল পাঠায় দিল। ফিশিং মেইল পাঠায় দিয়ে তারা আসলে টেস্ট করলো যে মানে কি ধরনের রেসপন্স করে। যে দেখা গেছে ওখানে যে 100 জন এমপ্লয়ি আছে, 100 জন এমপ্লয়ের মধ্যে কতজন হচ্ছে তোমার হলো এই যে ফিশিং মেইল পাঠানো হয়েছে, এই ফিশিং মেইলে তারা আসলে কি ধরনের রেসপন্সটা করতেছে। দেখা গেলো যে 10 জন বা 12 জন তোমার এটা রিপ্লাই করলো, তাদের ইনফরমেশন হচ্ছে লিক হয়ে গেল। এটা কি ধরো যে মনিটর করতেছে, অ্যানালাইজ করতেছে যে কি 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 ধরনের রেসপন্সটা আসে। ঠিক আছে, তো এইটা হচ্ছে, এগুলো ছিল তোমার হলো ডিফেন্সিভ। এতক্ষণ তো গেল ডিফেন্সিভ নিয়ে কথাবার্তা, এখন আসি হচ্ছে তোমার অফেন্সিভ। তো অফেন্সিভটা কি? অফেন্সিভটা হচ্ছে তোমার হলো কি, অন্যকে অ্যাটাক করা। তো ফার্স্টে দেখো একটা দেওয়া আছে সাইবার এসপিওনেজ। তো সাইবার এসপিওনেজটাতে বলা হচ্ছে কি, যে এটা হচ্ছে এমন ধরনের একটা হ্যাকিং টেকনিক যেখানে দেখা গেছে যে তোমার যে যাকে অ্যাটাক করতে যাচ্ছে তার নেটওয়ার্কে তোমার জয়েন করে তার সেন্সিটিভ ইনফরমেশন চুরি করে। এখানে যা মানে তোমার কি, যার নেটওয়ার্কে জয়েন করছে সে কোনো তার মানে বা তার কোনো আইডিয়াই থাকে না যে এ ধরনের হচ্ছে কোনো ঘটনা ঘটছে। এটা হচ্ছে মানে জাস্ট মনিটর করে ইনফরমেশন চুরি করে। ঠিক আছে, তা এখন আমাকে বলো তো এটা কি ধরনের অ্যাটাক। সাইবার এসপিওনেজ আমি বললাম যে ইউজারের নলেজ ছাড়াই তোমার হচ্ছে এখানে কি হচ্ছে, ডাটাটাকে মনিটর হচ্ছে, তার ইনফরমেশন চুরি হচ্ছে। তাহলে এখানে তোমরা এটাকে কি ধরনের অ্যাটাক বলতে পারবা? অ্যাক্টিভ অ্যাটাক নাকি প্যাসিভ অ্যাটাক? এখানে অ্যাক্টিভ অ্যাটাক, অ্যাটাকার কিন্তু কোনো অ্যাকশন পারফর্ম করতেছে না। এটাই তো বললাম, জাস্ট তোমার নেটওয়ার্কে জয়েন হয়েছে, তোমার নেটওয়ার্কে সেই ইনফরমেশন তোমার হচ্ছে কালেক্ট করতেছে। তাহলে কি হবে, যে এটা তোমার প্যাসিভ অ্যাটাক। সো যখনই কোনো অ্যাকশন পারফর্ম করা দেখবা তখনই হচ্ছে তোমার কি, এটা হলো অ্যাক্টিভ অ্যাটাক। আর যখন কোনো অ্যাকশন পারফর্ম হচ্ছে না, জাস্ট তোমার ইনফরমেশনটাকে মনিটর করতেছে, অ্যানালাইসিস করতেছে, তখন তুমি সেটাকে বলবা কি, তোমার হলো প্যাসিভ অ্যাটাক। তো এটা হচ্ছে সাইবার এসপিওনেজ, এক ধরনের প্যাসিভ অ্যাটাক। তারপর আছে দেখো সাইবার অ্যাটাক। তো সাইবার অ্যাটাক গুলো যে বিভিন্ন ধরনের, আমরা যে অ্যাটাক গুলো দেখে আসছি, আরো অনেক অ্যাটাক আছে, যে রিপ্লে অ্যাটাক দেখছি, যেখানে একটা অলরেডি একটা এক্সাম্পলও দেওয়া আছে, ডস অ্যাটাক। তো তোমার হচ্ছে স্পাইওয়্যার আছে, বিভিন্ন ধরনের ম্যালওয়্যার তোমার হচ্ছে সিস্টেমে হচ্ছে ইনজেক্ট করা। তো বিভিন্ন, এটা হচ্ছে কি একটা তাদের টার্গেটেড সিস্টেমকে হচ্ছে তোমার ডিসরাপ্ট করা বা ডিসেবল করার জন্য যে উদ্দেশ্যটা থাকে। যত ধরনের অ্যাটাক আছে সবগুলোকেই আসলে এখানে মিন করা হচ্ছে। আর ডস অ্যাটাকটা এখানে কি বলা হয়েছে, যে তুমি দেখা গেছে যে তোমার একটা একটা এরিয়ার মধ্যে দুইটা অর্গানাইজেশন আছে, দুইটা অর্গানাইজেশন সেম প্রোডাক্ট বিক্রি করতেছে, তাদের কাছ থেকে তোমার প্রোডাক্ট পারচেস করে। তো এখন হচ্ছে তুমি যদি ওই অপোনেন্ট যে অর্গানাইজেশন আছে তাদের ওয়েবসাইটকে কিছুক্ষণের জন্য হচ্ছে তুমি ডাউন করে দিতে পারো, তাদের সার্ভারকে ডাউন করে দিতে পারো। দেখা যাচ্ছে যে কাস্টমাররা কি তোমার কাছ থেকে হচ্ছে প্রোডাক্টটা পারচেস করবে। তো এটা এই ধরনের কোনো যদি তোমার ইস্যু থাকে, বা দেখা গেছে যে তোমার হলো কি বলে শত্রুতা থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে তুমি ডস অ্যাটাক পারফর্ম করলা, করে তুমি হচ্ছে তাকে কি, তাদেরকে আনএভেলেবেল করে দিলা। তারপর আসে কি এপিটি, এই অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট। এটা হচ্ছে ডিটেলস আমরা একটু আমাদের পরে একটা লেকচার আছে, তো এখানে শুধুমাত্র এতটুকু জেনে রাখো যে এই এপিটি, এই অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেটটা তোমার হচ্ছে কি, মানে অনেক প্রি প্ল্যান্ড অ্যাটাক, যে টার্গেটকে আগে ফিক্স করা হয় যে কোনো একটা অর্গানাইজেশনকে অ্যাটাক করবে, বা কোনো একটা কান্ট্রিকে অ্যাটাক করবে, বা কোনো এই ধরনের কোনো একটা ওয়েবসাইটকে হচ্ছে তোমার হচ্ছে অ্যাটাক করবে। তো এই ধরনের হলো তোমার কি অনেক প্রি প্ল্যান্ড। আর এখানে যে আমাদের বিভিন্ন ধরনের অ্যাটাক গুলো আছে, এই অ্যাটাক গুলো না কাস্টমাইজ অ্যাটাক হচ্ছে তোমার এখানে করা হয়। আর অনেক দেখা গেল যে একটা অর্গানাইজেশনকে হচ্ছে তোমার টার্গেট করলো, টার্গেট করার পরে ওই অর্গানাইজেশনের হচ্ছে তোমার বিভিন্ন তাদের যে ইনফরমেশন সিস্টেম, তাদের সিকিউরিটির কি কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে, তাদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, এই সবগুলো তারা অ্যানালাইসিস করবে।
অ্যানালাইসিস করে যে তারা হচ্ছে কাস্টমাইজড অ্যাটাক তৈরি করবে, যে ওই অ্যাটাকটা যদি তাদের নেটওয়ার্কে করে, তারপরেও যেন তাদের যদি ফায়ারওয়াল থাকুক বা ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম থাকুক, কোনোভাবে যেন তাদেরকে ডিটেক্ট না করা যায়। মানে অনেক প্ল্যান পরিকল্পনা করে তোমার হচ্ছে অ্যাটাকটা করা হয়। আর এই অ্যাটাকে কি হয় যে তোমার অ্যাটাকার অনেক লম্বা টাইম ধরে, অনেক লং টাইম ধরে তোমার হচ্ছে অ্যাক্সেস নিয়ে থাকে। দেখো বলা হয়েছে যে exploring long-term and stealthy cyber campaigns to gain access to an adversary's systems and remain undetected for extended periods। মানে একটা লম্বা টাইম ধরে তোমার দেখা গেছে যে তো 6 মাস 1 বছর ধরে তোমার নেটওয়ার্কে জয়েন হয়ে আছে, তোমার ইনফরমেশন কালেক্ট করতেছে, কিন্তু কোনোভাবে তাকে ডিটেক্ট করা যাচ্ছে না। কারণ কি হয়েছে, সে হচ্ছে তোমার অ্যাটাকটা যে করছে কাস্টমাইজ অ্যাটাক করছে। তোমরা যখন আরো পরে পড়বা দেখবা যে হচ্ছে কি হয়, অ্যাটাক প্যাটার্ন থাকে। তো ওই অ্যাটাক প্যাটার্ন গুলো অ্যানালাইসিস করেই তোমার হচ্ছে ডিটেক্ট করা হয়, যে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম বা ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম এই অ্যাটাক প্যাটার্ন গুলোকে অ্যানালাইসিস করে। তা যেহেতু হচ্ছে কাস্টমাইজ অ্যাটাক, তো দেখা গেছে যে তারা হচ্ছে খুব সহজে মানে আনডিটেক্টেড অবস্থায় থাকতে পারে। তো এইটাই হচ্ছে কথা, যে এপিটি কি অনেক লং টাইম ধরে হচ্ছে যে যাকে একটা নেটওয়ার্কে দেখা গেল যে তোমার জয়েন হয়ে থাকলো আনডিটেক্টেড অবস্থায়, আবার সে তার উদ্দেশ্য সফল করে সে দেখা গেছে যে তার কোনো ট্রেস না রেখে ওই নেটওয়ার্ক থেকে সে বের হয়ে গেছে। এইটাই হচ্ছে তোমার অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট। তারপরে এসে দেখা গেছে তোমার ডিসইনফরমেশন এন্ড প্রোপাগান্ডা। ডিসইনফরমেশন তো বোঝাই যাচ্ছে যে কি হয়, যে একটা আমাদের সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে কি আমরা ফলস ইনফরমেশন হচ্ছে তোমার কি করতে পারি, স্প্রেড করতে পারি বা ছড়া দিতে পারি। আবার কি হয় যে প্রোপাগান্ডা, যে কোনো গেছে দেখা গেছে যে কোনো একটা দেশের একটা কোনো একটা ব্যাপার নিয়ে একটা কোনো কিছু হয়েছে, সেই কাহিনীটাই হচ্ছে সবখানে ছড়াই দিয়ে সেটাকে নিয়ে হচ্ছে অনেক বড় চড় বাড়ায়, মানে সবখানে পোস্ট করা হচ্ছে, ইয়া করা হচ্ছে। তো এই ধরনের যারা আছে তাদেরকে আবার হ্যাকটিভিস্ট বলে। হ্যাকটিভিস্টরা কি করে, যে যে সোশ্যালি তোমার কোনো বিভিন্ন এজেন্ডার বিপরীতে কথা বলে, যে গভর্নমেন্ট কোন একটা রুল চালু করলো, এখন দেখা গেছে যে ওইটা নিয়ে গভর্নমেন্টের এগেইনস্টে সে হচ্ছে তোমার কি অনেক ধরনের হচ্ছে বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছে, আলটিমেটাম দিল, অনেক কাহিনী করলো। তো এগুলো হচ্ছে তোমার প্রোপাগান্ডা। আর ডেটা ম্যানিপুলেশন তো আগে কথা বলে ফেলছি, যে ডেটা ম্যানিপুলেশন কি, যে অরিজিনাল ইনফরমেশনটাকে বাড়াচাড়া ম্যানিপুলেট করে রিপ্রেজেন্ট করা। আর হার্ডওয়্যার টেম্পারিং, এটা হচ্ছে অফেন্সিভ ইনফরমেশন ওয়ারফেয়ারের মধ্যে পড়ে। দেখা গেছে যে একটা অর্গানাইজেশন তুমি নেটওয়ার্ক সিস্টেমেই তুমি হচ্ছে হলো অ্যাটাক করলা, বা তাদের হচ্ছে হলো কি বলে যে ডিভাইস গুলো আছে সেগুলোতে তুমি কোনোভাবে ইয়া করলা, ফিজিক্যালি হার্ম করা হয়, যে এই ব্যাপারটাকে বলা হয় স্যাবোটেজ। ফিজিক্যালি কোনো ডিভাইসকে হার্ম করা বা কোনো ইনফ্রাস্ট্রাকচারকে তুমি হার্ম করলা, তাহলে এটা হচ্ছে তোমার হার্ডওয়্যার টেম্পারিং। এখন বলো যে এই ব্যাপারগুলো অফেন্সিভ। হ্যাঁ কি বললা? হ্যাঁ বলো। এটা হতে পারে, এখন এটা হচ্ছে মেইন টার্মটা হচ্ছে হ্যাকটিভিস্টরা হলো তোমার বিভিন্ন এজেন্ডার বিপরীতে কথা বলে। ঠিক আছে, এখন তাদের গুড ইন্টেনশন থাকতে পারে, আবার ব্যাড ইন্টেনশনও থাকতে পারে। মানে যারা হচ্ছে তোমার বিভিন্ন এজেন্ডা গুলো নিয়ে কথা বলে, ঠিক আছে, বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে দেখা গেছে তোমার একটা রুল চালু হইলো, এখন তুমি হচ্ছে হলো সেটা নিয়ে হচ্ছে অনেক কথা বললা, ঠিক আছে, যে ওইটা তোমার পছন্দ না, এখন তুমি ওইটা নিয়ে অনেকখানে বিভিন্নখানে পোস্ট করলা, এটা সেটা ইয়া টিয়া কথা বলে, এখন তোমার ইনফ্লুয়েন্সে মানে তোমার কথাবার্তার প্রভাব তো অনেক মানুষের উপর পড়তে পারে, তাই না? আবার দেখা গেছে যে তোমার হলো ভালো ভাবে তুমি ওটাকে নিয়ে কথাবার্তা বললা, ঠিক আছে, যে গভর্নমেন্টের এগেইনস্টে কিছু বলতেছে না, বা এরকম হচ্ছে অনেক অ্যানোনিমাস গ্রুপ থাকে, অ্যানোনিমাসলি হচ্ছে এরা, যা কিছু কিছু উদ্দেশ্য থাকে ভালো, কারো হচ্ছে খারাপ। অ্যানোনিমাসলি যেগুলো থাকে না, যে অ্যানোনিমাস অনেকে হচ্ছে কাহিনী ইয়া করে, মেইনলি এখানে আসলে অ্যানোনিমাস একটা গ্রুপই আমরা বলতে পারি, ঠিক আছে। তো এখন বলো হচ্ছে তোমরা কি এটা বুঝতে পারছো যে হলো অফেন্সিভ আর ডিফেন্সিভের ব্যাপারটা? এখান থেকে কিন্তু অনেক সময় থিওরিটিক্যাল টাইপের কোশ্চেনও থাকে, যে মানে আবার কোনো সিনারিও দেওয়া থাকে, দিয়ে বলা হয় যে এখান থেকে তোমরা আসলে এই ডিফেন্সিভ বা অফেন্সিভের যে ট্যাকটিক্স গুলা, যে আমি যে একটা সাইবার এসপেনিয়াস বললাম, একটা কাহিনী দেওয়া হইলো, তোমার কাছে মনে হলো এটা অফেন্সিভ, তো ওখান থেকে তুমি ওই টার্ম এই ইয়াগুলা আইডেন্টিফাই করলা, যেটা সাইবার এসপেনিয়াস হয়েছে, এটা ডস অ্যাটাক, ঠিক আছে, ডিসইনফরমেশন, এখানে ডেটা ম্যানিপুলেট করা হয়েছে, এই ব্যাপারগুলো আইডেন্টিফাই করতে হয় অনেক সময়। এগুলো নিয়ে ক্লাসে আরো পরে হচ্ছে তোমাদের পরীক্ষার আগে আর ডিসকাস করব, ঠিক আছে। তো এখন হচ্ছে হলো এই লেকচারটা গেল, আর আর কি আসো কি তোমরা নাকি?
29 জন আছো। আর একটা জিনিস নিয়ে হচ্ছে অল্প কিছু কথাবার্তা বলে তোমাদের হলো ছেড়ে দিব আরেকটা লেকচারে। এটা কি দেখা যাচ্ছে? তোমাদের কিন্তু এই 4টা লেকচারই ফার্স্ট কুইজে থাকবে। তোমাদের যেহেতু পরে শুরু হয়েছে, তো এখন তো ইয়ার আগে তো কুইজ নেওয়া পসিবল হলো না। এই 4টা লেকচার নিয়ে ফার্স্ট যে কুইজটা সেটা হবে থ্রেটস টু সিকিউরিটি পর্যন্ত। আচ্ছা, এটার লেকচারটা হলো তোমার থ্রেটস টু সিকিউরিটি। তো পার্সোনাল সিকিউরিটি বলতে আসলে আমরা কি বুঝি, যে কোনো ডেঞ্জার, হার্ম বা হ্যারাসমেন্ট বা ইনকনভিনিয়েন্ট কোনো সিচুয়েশন থেকে নিজেকে কি প্রোটেক্ট করা। যেমন আমি কি করতে চাই, আমার ভ্যালুয়েবল কোনো জিনিস আমি আলমারিতে লক করে রাখি। আবার আমরা যখন বাসা থেকে বাইরে যাই তখন কি করি, লক করিডোর, তারপর হচ্ছে কি যে দরজা জানলা সব বন্ধ করে দিই, যাতে কি কোনোভাবে কেউ হচ্ছে হার্ম না করতে পারে। তো এই থ্রেটস টু পার্সোনাল সিকিউরিটি মানে আসলে কি, যে পার্সোনাল যে সিকিউরিটিটা, সেটা থ্রেটস টু সিকিউরিটি হচ্ছে কি পার্সোনাল সিকিউরিটিটাকে আমরা বলতে পারি কি কম্প্রোমাইজ হওয়া। তো এখানে দেখো, এই যে থ্রেটস টু পার্সোনাল সিকিউরিটি মানে হচ্ছে কি যে আমরা হলো পার্সোনাল সিকিউরিটিটাকে আসলে আমাদের কম্প্রোমাইজ হচ্ছে। যে ডিজিটাল ওয়ার্ল্ডে এমন অনেক ধরনের ডেঞ্জার আছে যেগুলো কি হয় আমাদের এই পার্সোনাল বা হচ্ছে কি বলে প্রাইভেসিকে কি হার্ম করতে পারে। তো এই এখানে কিছু হচ্ছে তোমার হলো অ্যাটাকের দেওয়া আছে, তো এগুলাই আমরা এখন দেখবো। তাই এখান থেকেও তোমার হচ্ছে কি আইডেন্টিফাই টাইপের কোশ্চেন আসে, ম্যাক্সিমাম আইডেন্টিফাইং টাইপেরই কোশ্চেন আসে। তো যেমন ফার্স্টে দেখো যেটা দেওয়া আছে যে ফিশিং অ্যাটাক। তো ফিশিং অ্যাটাকটা কি স্লাইড শো দিলে তোমরা দেখতে পারবা? আচ্ছা, ফিশিং অ্যাটাক যেটা দেখো, এটা খুবই কমন একটা অ্যাটাক ভেক্টর। এখানে আমি একটা ধরো দেখা গেছে যে আমি একটা ফেসবুকের পেজ ওপেন করলাম, facebook.com। তা এখন এই যে এই প্রথমটাতে দেখো তো, এটাতে কি আছে বলো তো, facebook.com এর মধ্যে এখানে কি পার্থক্যটা আছে? প্রথম যেটা ফার্স্ট এটা এখানে কি সি দেওয়া আছে, হঠাৎ করে দেখা গেছে যে তুমি এটা হয়তো তোমার চোখে পড়বে না। তারপর এটাতে দেখো, তারপর এটাতে কি দেওয়া আছে, একটা হচ্ছে মানে জিরো, আবার এখানে কি দেখো ইটা আগে। এই ধরনের ব্যাপারগুলো সেটাই বললাম যে আমি একটা ইউআরএল আমি খেয়ালই করলাম না, যেটা আসলে ফেসবুকের না, আমি লগ ইন করলাম, আমি এরকম মানে লগইন এর মতো ফেসবুকের যেরকম লগইন পেজ, ওরকমই একটা লগইন পেজ পাইলাম। পাওয়ার পরে আমি কি করব, যে আমার ইউজার নেম যেটা বা ইমেল যেটা আছে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। দেওয়ার পরে সাথে সাথে কি হবে, মানে এটাকে আমরা কি বলতে পারি, যে পেজটা আমরা পাবো ওই পেজটাকে আমরা ফিশিং পেজ বলতে পারি। এখন কোনো ভিকটিম এই পেজে ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করলো, সাথে সাথে কি হবে যে ওই ইনফরমেশনটা হ্যাকারের কাছে চলে যাবে। ঠিক আছে, দেখা গেল যে তোমরা আমাকে আমাকে ড্যাফোডিলের একটা দেখা এমন একটা মেইল থেকে হচ্ছে ইউআরএল পাঠানো হইলো, তা আমি ভাবলাম যেটা ড্যাফোডিল থেকেই আসছে, আমি ওই লিঙ্কটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখলাম যে এটা আসলে আমার টিচার পোর্টালে লগ ইন করতে বলছে, যে কোনো একটা এটা এক ধরনের কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের আছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ হয় কি সাইকোলজিক্যালি হিউমিলেট করা, মানে সাইকোলজিক্যালি ইয়া করা হয়, এটাকে প্রভাব ফেলানো হয়, যে তুমি বিশ্বাস করতে বাধ্য হয়ে যাও যে আচ্ছা এরা হচ্ছে লেজিটিমেট বা ট্রাস্টওয়ার্দি। তো এখন আমাকে ওইরকম একটা ড্যাফোডিলের ওই রকম টাইপের একটা মেইল আমার থেকে আমার কাছে মেইল আসলো, যে আমাকে এখনই হচ্ছে এই টিচার পোর্টালে যে এই জিনিসটা করতে হবে বা ইমার্জেন্সি, আমাকে লিঙ্কও দিয়ে দিছে। তো আমি এখন যখন ওইখানে ওই লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কি পাইলাম, যে একদম যেরকম টিচার পোর্টালের যে একটা পেজ আছে ওইরকম একটা পেজ আমি পাইলাম। পেজটা পাওয়ার পরে আমি কি করব, যে আমার হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে তখন হচ্ছে দেখা গেছে সাথে সাথে কি হবে, ওই যে টিচার পোর্টালে যে আমার ইনফরমেশনটা যেটা দিয়ে আমি লগ ইন করি, দেখা গেল যে হ্যাকারের কাছে চলে গেছে। ঠিক আছে, তো এখানে এইটাই হচ্ছে তোমার কি, যে এরকম হচ্ছে কাহিনী ঘটে মেইনলি, এটা হচ্ছে ইউআরএল বেসড। ম্যাক্সিমাম টাইমে তোমার হচ্ছে এই যে লিঙ্ক, বিভিন্ন লিঙ্ক দিয়ে তোমার কি এটা উদ্দেশ্য থাকে যে লগ ইন ক্রেডেনশিয়াল গুলো, ক্রেডিট কার্ড নাম্বার বা পার্সোনাল ডিটেলস তোমার হচ্ছে হলো চুরি করা। তারপরে এখানে দেখো, এখানে কি বলছে দেখো তো পরেরটা, এ ধরনের কিন্তু কোশ্চেন থাকে যে একটা ইউআরএল দিয়ে দেওয়া হলো, যে এখন তুমি এই ইউআরএল এ তুমি হচ্ছে মানে এই ইউআরএল তোমার জন্য ফিশিং, নাকি হচ্ছে তুমি এখানে ইউআরএল এ যাবা নাকি যাবা না, বা কি ক্লিক করবা কি করবা না, এই ধরনের অনেক কোশ্চেন আসে।
এখন এটাতে দেখো তো, পরেরটাতে ফেসবুক তো আমরা দেখলাম প্রথম দিনটা, এই যে এটাতে কি প্রবলেম বলো তো? গুগলের সি, ঠিক আছে, এখানে এটা ইস্যু। তারপরে হচ্ছে তোমার দেখো দেওয়া আছে mail.google.com/diu.edu.bd, এই ধরনের কিন্তু কোনো ইয়া নাই। এখন কেউ যদি একটা মনে করো ডোমেইন পারচেস করলো, ডোমেইন পারচেস করে সেটা সাবডোমেইন ক্রিয়েট করে তোমার কি মাল্টিপল লেয়ার অ্যাড করতে পারে, ঠিক আছে, যে তোমার ট্রাস্টওয়ার্দি হচ্ছে প্রিটেন্ড করার জন্য। তা এইখানে আবার দেখো আরেকটা কি আছে, গভর্নমেন্টের কোনো ইয়া নাই, ইউটিউবের এরকম ইয়া নেই, কোনো ইয়া নাই, ঠিক আছে। তো এই ফিশিং আবার বিভিন্ন ধরনের ফিশিং হইতে পারে, এখানে যদিও দেওয়া নাই। স্পেয়ার ফিশিং আমি এমনি জাস্ট তোমাদের জানার জন্য বলতেছি। স্পেয়ার ফিশিং বলে, এটা হচ্ছে কি একটা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশনকে টার্গেট করে। তারপর আমি একটা কথা বলি, ভিশিং। ভিশিং শুনে তোমাদের আসলে কি মনে হচ্ছে বলো তো? ভিশিং, ভিশিং হচ্ছে ভয়েস ফিশিং, ঠিক আছে। ভয়েস দিয়ে তো হচ্ছে আমাদের অনেক কিছু হচ্ছে কি কথা নকল করে না। তারপর এসমেশিং, এটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে হলো তোমার এসএমএস ফিশিং। এই ধরনের অনেক ধরনের ফিশিং আছে। ফার্মিং আছে, যে কি হয় যে আমি দেখা গেল যে facebook.com, প্রতিটা যে আমাদের facebook.com বলি বা google.com বলি, প্রতিটার কি একটা আইপি অ্যাড্রেসই তো ম্যাপ করা আছে, তাই না? তো এখন কি হয় যে এটাকে ডিএনএসটাকে ম্যানিপুলেট করে, একটা অন্য একটা ওয়েবসাইটে তুমি একটা ইয়াকে দিলা, সেখানে কি অন্য একটা তোমার ওয়েবসাইটে তোমাকে হচ্ছে কি রিডিরেক্ট করে নিয়ে গেল। আবার তোমার এই যে এই ধরনের অনেক ধরনের ফিশিং আছে, তো এখানে এত ডিটেলস দেওয়া নাই। তো তোমাদের হচ্ছে কি জাস্ট তোমরা জেনে রাখো যে এটা আসলে কি হয়, যে মেইনলি ইউআরএল বেস, এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক। এখানে তোমাকে এদের মেইন উদ্দেশ্যটাই থাকে যে তোমার হলো কি, দেখো এখানে কিছু দেওয়া আছে যে হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন এ ফিশার স্টিলস, কি কি ধরনের ইনফরমেশন চুরি করতে পারে। মেইলিং অ্যাড্রেস, আইডি নাম্বার, লোকেশন, ক্রেডিট কার্ড, ই কমার্স ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া, ইমেল অ্যাকাউন্ট, এই ধরনের এগুলো ওদের উদ্দেশ্য থাকে। এই মানে লগ ইন ক্রেডেনশিয়াল গুলো ওদের আসলে পাওয়ার উদ্দেশ্যটা থাকে, ঠিক আছে। এই যে এখানে দেওয়া আছে কনসিকুয়েন্সেস আসলে ওদের কি, যে ওদের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে। হ্যাঁ, 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 ডিএনএসটাকে ম্যানিপুলেট করে অন্য একটা ওয়েবসাইটে তোমাকে, তুমি একটা ওয়েবসাইটে ইউআরএল দিলা, দেওয়ার পরে কি হয় যে তোমাকে ওইটাকে অন্য একটা ইয়াতে নিয়ে গেল। হ্যাঁ, রিডিরেক্ট করে, যে ওয়েবসাইটে রিডিরেক্ট করলো, ডিএনএসটাকে ম্যানিপুলেট করে। আচ্ছা, এই যে ফিশিং অ্যাটাক যেটা দেখো, এখানে দেখো কনসিকুয়েন্সেসটা দেওয়া আছে, ওদের আসলে উদ্দেশ্যটা কি থাকে। টাকা চুরি করা, ক্রেডিট কার্ড তোমার হচ্ছে মিসইউজ করা, পার্সোনাল ডাটা চুরি করা, ইম্পারসোনেশন মানে কি ছদ্মবেশ ধারণ করে, বা স্ক্যাম করা। তো এই ধরনের ওদের অনেক ধরনের উদ্দেশ্য আসলে থাকে। তো এখানে আরেকটা জিনিস তোমরা দেখো, এই যে এখানে এটাতে দেখো এই যে ইয়া দেওয়া আছে, কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে, যে এই ধরনের তোমার কাছে কোনো মেইল আসতে পারে, ঠিক আছে, যে এগুলো আসলে অরিজিনাল মেইল না। আর আমরা একটু এই যে এই জায়গাটাতে দেখো, যে আসলে ফিশিং এ কি হয়, যে এই যে যে ফিশার, সে কি করলো যে 1 মিলিয়ন মেল সেন্ড করলো, ঠিক আছে, 1 মিলিয়ন মেল সেন্ড করলো, ফিশিং মেল সেন্ড করলো। তার মধ্যে 0.5% ইউজার কি করলো, ওই লিঙ্কে ক্লিক করলো। তার মানে কি 5,000 জন ওই লিঙ্কে ক্লিক করলো, আর 20%, অ্যারাউন্ড 1,000 পিপল কি করলো, তাদের ডাটা এন্টার করলো। এখন ওদের ডাটা ডাটা এন্টার করার পরে প্রতিটা অ্যাকাউন্ট থেকে সে কি করলো, $10 করে লাভ করলো। আলটিমেটলি দেখা যাচ্ছে $10,000 প্রফিট করলো। তা ওদের হচ্ছে এই ধরনের উদ্দেশ্য থাকে, কোনোভাবেই হচ্ছে তারা কি ফিনান্সিয়ালি বেনিফিটেড হতে পারে, বা হয়তো দেখা যাচ্ছে যে কোনোভাবে কোনো সেন্সিটিভ ইনফরমেশনও যদি চুরি করার উদ্দেশ্য থাকতে পারে, যেগুলো আমরা দেখলাম, যে এখানে যেটা দেখলাম, যে পার্সোনাল ডাটা সেল করতে পারে, বা ইম্পারসোনেট করা। তোমার কোনো বন্ধু তোমাকে ফিশিং মেল পাঠায় দিয়ে, তোমাদের যে ফেসবুকে আগে লিঙ্ক আসতো না, আগে কি এখনো তো আসে, তোমার বিভিন্ন লিঙ্কে, এই লিঙ্কে ক্লিক করো, যাও দেখো যে ওখানে তোমার আমার একটা ছবি আছে, বা তোমার একটা ভিডিও ওখানে দেখলাম, এ ধরনের কিন্তু অনেকই আসে না। তো ওই লিঙ্কে ক্লিক করলে আসলে কি হবে, তোমাদের দেখা যায় যে তোমার হলো পাস ইয়া হয়ে যায়, কি ফেসবুক হ্যাক হয়ে যায়। তো এই ধরনের অনেক উদ্দেশ্য ওদের থাকতে পারে। তা এখানে প্রিভেন্টিভ কিছু মেজার দেওয়া আছে, এই জিনিসগুলো তোমরা হচ্ছে নিজেরা পড়ে নিবা। আমি খালি একটা বলে দেই, যে একটা কি মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন একটা বেশি ইম্পর্টেন্ট। কি হয় যে হলো তোমার দেখা গেল যে তুমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলা, একটা তোমার কাছে একটা লেজিটিমেট মনে হইলে এরকম একটা ওয়েব পেজ আসলো,
বা ওখানে তুমি হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড তুমি দিয়ে দিলা, তোমার চুরি করলো। এখন কি হবে যে তোমার যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা থাকে, ও তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তোমার অ্যাকাউন্টে লগ ইন করা ট্রাই করবে, কিন্তু ওটিপিটা কি আসবে, তোমার ডিভাইসে আসবে, তাই না? তখন তো তুমি হচ্ছে ওটিপি দিবা না। তো সেক্ষেত্রে কি সে তোমার হচ্ছে অ্যাকাউন্টটা কি হ্যাক করতে পারতেছে না, ঠিক আছে? আর ওটিপি তো কি চেঞ্জেবল, তুমি দেখা গেল যে তখন তো তার যে পেজ, সে পেজে দেখা গেছে তোমার কাছে ওটিপি চাইলো না। আবার অনেক ক্ষেত্রে তুমি দেখা গেল তোমাকে কেউ লগ ইন করতে বললো, তখন তুমি হচ্ছে রং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করা ট্রাই করলে অনেক সময় আসে না যে সামওয়ান ইজ ট্রাইং টু ইন্টার ইউর লগ ইন ইউর অ্যাকাউন্ট, এ ধরনের মেসেজ তো অনেক সময় আসে। তো তখন আসলে এই ধরনের আরো এখানে আরো কিছু আছে, দেখো এডুকেট ইউর সেলফ, তারপরে অ্যাভয়েড ক্লিকিং, এই জিনিসগুলো তোমরা একটু রিডিং করে নিবা, এগুলো হচ্ছে সব তোমরা নিজেরা অলরেডি জানো। তারপর আছে দেখো মালওয়্যার, তা মালওয়্যারটা আমরা হচ্ছে ডিটেলস একটা হচ্ছে লেকচারে পড়বো, এর পরের লেকচারটা হচ্ছে মালওয়্যারের উপরে, তাই এখানে আমরা এত কিছু আর ডিটেলস দেখবো না, ঠিক আছে? খালি জাস্ট আমরা তোমরা হচ্ছে কিছু নাম জেনে রাখো, যেমন ভাইরাস, ওম, ট্রোজেন, প্রতিটা নিয়ে আলাদা ডিটেলস স্লাইডে আছে। এখানে একটা দেখো কিছু কি কথা বলছে, এই ক্র্যাক সফটওয়্যারের ব্যাপারটা কেউ জানো? মালওয়্যার আমাদের ডিভাইসে বিভিন্ন ভাবে হচ্ছে তোমার ইনসার্ট করতে পারে। তুমি কোথা থেকে ডাউনলোড করলা কোনো একটা ফাইল, বা যে পেন ড্রাইভ বা কোনো হচ্ছে মিডিয়া থেকে, রিমুভাল মিডিয়া থেকে তোমার এখানে আসতে পারে, ইমেলের সাথে আসতে পারে, বা তুমি হচ্ছে কারোর সাথে ফাইল শেয়ার করতেছো, কোনো নেটওয়ার্ক থেকে ফাইল ডাউনলোড করলা, টরেন্ট যেটা বলি, বা ক্র্যাক সফটওয়্যার বলছে। ক্র্যাক সফটওয়্যারটা কি বলতে পারবা? ওইটাই, যে আমাদের কি থাকে অনেক ধরনের হলো তোমার পেইড ইয়ে থাকে, তাই না? যে কোথায় গেল লেকচারটা, কই গেল? হ্যাঁ, যে অনেক সফটওয়্যার কি পেইড ভার্সনটা থাকে, তো এখন হলো তোমার একটা নন পেইড ভার্সন হচ্ছে তোমার হলো আমরা অনেক সময় পাই। তো আমাদের তো যখন হচ্ছে আমাদের তো সহজে টাকা পয়সা আমরা খরচ করতে চাই না, সো আমরা চেষ্টা মানে কি করি যে তখন ওই সফটওয়্যারটাকে দেখা গেলো ডাউনলোড করি ইউজ করার জন্য। তখন সাথে সাথে কি হলো যে ওই সফটওয়্যারটা আমার সিস্টেমে ডাউনলোড হলো, সাথে সাথে ওই ম্যালিসিয়াস ওই সফটওয়্যারের সাথে আমার কিছু ম্যালিসিয়াস কিছু কোডও আমার সিস্টেমে কি ইন্টার করলো। এটা আমরা ডিটেলস পড়বো, এখানে আর আজকে ডিটেলস পড়বো না, পরের ক্লাসে হচ্ছে এটা ম্যালওয়্যার নিয়ে ডিটেলস পড়বো, ঠিক আছে? তো এখানে কিছু প্রিভেন্টিভ মেজার আছে, তো এগুলো তোমরা দেখে নিবা। এরপর আছে দেখো আইডেন্টিটি থেফট। আইডেন্টিটি থেফট দেখে তোমার আসলে কি মনে হয় বলো তো? আইডেন্টিটি থেফট ওইটা, যে আইডেন্টিটি মানে কি, তোমার আইডেন্টিটি একজন মানে কি চুরি করা, তাই না? আইডেন্টিটিকে চুরি করছে, সেখানে কি হইতে পারে, দেখা যাচ্ছে তোমার না একটা তোমার কি তোমার ফেসবুকের ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, তোমার নাম সবকিছু দিয়ে ডিটেলস দিয়ে একদম, দেখা গেছে যে তোমার তুমি যে ছবি হচ্ছে আপলোড দিচ্ছে সেই সেম ছবি আপলোড দিয়ে সবকিছু করে সে একদম একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে ফেসবুকে, এরকম তো অনেক ঘটনা ঘটে। তারপর তোমার যে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা এনআইডি, যেটা ক্রেডিট কার্ড ডিটেলস, মানে এই যেখানে সে যেটা চুরি করে না কেন, সে আসলে কি তোমার আইডেন্টিটি, ক্রেডিট কার্ড তোমার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তোমার, সেইটাকে সে কি সে চুরি করতেছে, তোমার আইডেন্টিটিটাকে সে চুরি করতেছে, যে ইম্পারসোনেট করতেছে। এটা একটা আমরা ওই যে দেখছিলাম না, মানে ওইটা কিছুটা যে মাস্কুরেটের সাথে আমরা কাছাকাছি চলে যাই, যে কি মাস্কুরেটে কি ছিল, ছদ্মবেশ ধারণ করা। ওখানে ছদ্মবেশ ধারণ করে, কিন্তু তোমার হচ্ছে এখানে অরিজিনাল যে ইনফরমেশনটা আছে সেটা কি সে ধারণ করতেছে, ওখানে প্রিটেন্ড করে যে সে তুমি, কিন্তু হচ্ছে কি বলে এখানে হলো তোমার নাম তোমার ঠিকানা মানে সব ওইটার সাথে কিন্তু কম্পেয়ার করতে পারি, যে তোমার নাম অ্যাড্রেস সে হচ্ছে ওই যে ফেক অ্যাকাউন্ট খুলে সে তো হচ্ছে প্রেজেন্ট করলো যে শুধু তুমি, তোমার ছদ্মবেশ ধারণ করলো, মাস্কিউরেটের ক্ষেত্রে যেটা হয়, যেখানে দেওয়াই আছে দেখো, ইনফরমেশন টু ইম্পারসোনেট দ্য ভিকটিম ইসেনশিয়ালি অ্যাজিউমিং দেয়ার আইডেন্টিটি টু কন্ট্যাক্ট ভেরিয়াস ইলিসিট অ্যাক্টিভিটিস, বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিস পারফর্ম করার জন্য সে তোমার কি আইডেন্টিটিটাকে চুরি করলো। এখানেও হচ্ছে হলো মানে এই প্রিভেন্টিভ মেজার গুলো তোমরা নিজেরা পড়ে নিবা। এই যে দেখো কি নিজের পার্সোনাল ইনফরমেশন ডকুমেন্ট সিকিউর করা, স্ট্রং পাসওয়ার্ড ইউজ করা, এই যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবল করা, এগুলা জিনিসগুলো তোমরা নিজেরা অলরেডি জানো, সো এগুলো রিডিং করে নিবা। এরপরে এসে দেখো পাসওয়ার্ড অ্যাটাক। তো পাসওয়ার্ড অ্যাটাক হচ্ছে কি, যে তোমার যদি উইক পাসওয়ার্ড থাকে তখন দেখা গেলো ব্রুট ফোর্স অ্যাটাক, ডিকশনারি অ্যাটাক, এরকম কি হয় যে তোমার
ব্রুট ফোর্স থেকে সব পসিবল কম্বিনেশন হচ্ছে তোমার হলো ট্রাই করে, যে আমাদের ম্যাক্সিমামে কি হয়, আমাদের বার্থ ডেট, যে এখন অনেকে আছে দেখা গেছে যে তোমার কি নিজের আইডি নাম্বার যেটা আছে যে তোমাদের ভার্সিটির, সেগুলা নিয়েও তোমরা অনেক সময় কি পাসওয়ার্ড হিসেবে ইউজ করো, 1 2 3 4, এগুলো তো খুবই কমন পাসওয়ার্ড, মোবাইল নাম্বার। তো এগুলা হচ্ছে তোমার কি বলে, তো কমন পাসওয়ার্ড যেগুলো দেখা গেলো সব কম্বিনেশন, ব্রুট ফোর্সটাকে কি করে সব কমন পসিবল কম্বিনেশন গুলা ট্রাই করা হয়। আর হচ্ছে এই জন্য কি হয় যে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে বলে, যে তোমার কি স্পেশাল ক্যারেক্টার ইউজ করো, যত পাসওয়ার্ডের মানে যত স্ট্রং হবে কম্বিনেশনটা ট্রাই করে বের করাটা কি তত ডিফিকাল্ট হবে। ডিকশনারি এটাকেও তোমার হচ্ছে কি হয় যে কমন যে ওয়ার্ড গুলো আমরা ইউজ করি যে সেগুলো হচ্ছে তোমার আইডেন্টিফাই করে বের করা ট্রাই করা হয়। যেমন সেক্ষেত্রে আমাদের কি হবে যে আমাদের পাসওয়ার্ডটাকে স্ট্রং করতে হবে, রেগুলারলি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড কেউ চেঞ্জ করো রেগুলারলি? 2 3 মাস পর পর ট্রাই করো চেঞ্জ করা? আমার তো হচ্ছে এই পাসওয়ার্ড দিশা চেঞ্জই করা হয়নি। যাই হোক আর কি, স্ট্রং পাসওয়ার্ড তোমার ইউজ করতে হবে। পাসওয়ার্ড ম্যানেজার তোমার হচ্ছে কি বলে, যেখানে দেওয়া আছে যে ম্যানেজার ইউজ করা, এগুলো হচ্ছে যেগুলো নিজেরা দেখে নিবা। এরপরে আছে দেখি পাবলিক ওয়াইফাই রিস্ক। তো পাবলিক ওয়াইফাই রিস্কটা কি হইতে পারে বলো তো? যে আমরা বাঙালি যেখানে ওয়াইফাই কানেকশন পাবো সেখানেই হচ্ছে কি করবো, অ্যাড হয়ে যাবো নাকি? হইতে পারে না, যে তোমাকে সেদিনে তো একটা এক্সাম্পল দিছিলাম মনে হয়, যে কি হইতে পারে, যে ছদ্ম মাস্কিউরেটের ক্ষেত্রে তো বলছিলাম কি করে, যে দেখা গেল আমার শরীরেরই একটা হচ্ছে যে হুম, এখানে হচ্ছে তোমার কি হচ্ছে যে দেখো ডাটাটাকে সে হচ্ছে অন্যভাবে এখানে মডিফাই করতে পারে, ঠিক আছে? এখানে সে ডাটাটাকে হচ্ছে মডিফাই করেও কিন্তু তোমার হচ্ছে পাঠাইতে পারে। আগে তো পাবলিক ওয়াইফাই রিস্কের ওয়াইফাই এর ক্ষেত্রে আসলে কি হয়, তুমি যখন একটা ওয়াইফাইতে জয়েন হয়ে যাও তার মানে কি তার নেটওয়ার্কে তুমি হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছ, তাই না? সো এটা আমি যে বলছিলাম কি হইতে পারে, যে তোমার অ্যাটাকার রাউটার হিসেবে প্রেজেন্ট করতে পারে। তোমার ডাটা সবার আগে আমাদের কোথায় যায়, রাউটারের কাছে যায়। রাউটারের কাছ থেকে তারপর হচ্ছে তোমার ইন্টারনেট, যে নেটওয়ার্কে তোমার হচ্ছে হলো কি ডাটা পাঠাবা সেই নেটওয়ার্কে তোমার হচ্ছে এটা হচ্ছে যায়। তাহলে এখন ওই নেটওয়ার্কে অ্যাটাকারই প্রিটেন্ড করলো যে সে রাউটার, ডাটা সবার আগে কার কাছে যাবে, তোমার হলো অ্যাটাকারের কাছে যাবে, ঠিক আছে? আর এখানে ম্যান ইন দ্য মিডল ফ্লো যেটা বলছে যে কি নেটওয়ার্কে অ্যাক্সেস লাগে, ওই নেটওয়ার্কে আগে থাকতে হবে। ম্যান ইন দ্য মিডল ফ্লোতে যেটা হয় যে একটা নেটওয়ার্কে তার ওই অ্যাটাকারের অ্যাক্সেস থাকে, ওই নেটওয়ার্কে তোমাকে থাকতে হবে, তাহলে সে তোমার কি করবে, তোমার হলো যে ডাটাগুলো আছে সে সেটাকে মনিটর করতে পারবে। আবার হয়তো বা সে যদি কোনো ইনফরমেশন সেটাকে মানে মডিফাই করতে পারে, সে সেটাকে মডিফাই করে ফেলবে। তো এটা হচ্ছে একটা হলো কি প্রিভেন্টিভ মেজার কি বলা যায়, এটাকে হলো তোমরা ভিপিএন ইউজ করলে কি হয় বলো তো? কেউ বলতে পারবা ভিপিএন ইউজ করলে কি হয়? ঠিক আছে, ও ভার্চুয়াল ইয়া করছে, তার আসলে অরিজিনালি তারা কি করে, যে তুমি যে নেটওয়ার্কে একটা আসো সেই নেটওয়ার্কে তোমার একটা আইপি আছে, তাই না? তাহলে কি নতুন একটা আইপি তোমাকে প্রোভাইড করে, আর হচ্ছে ভিপিএন এর কি হয়, ডেটাটা হলো কি তোমার এনক্রিপ্টেড অবস্থায় থাকে, মানে এক্সট্রা একটা সিকিউরিটি লেয়ার তোমাকে প্রোভাইড করে। তো সো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কি হয় যে অ্যাটাকার যদি তোমার ডেটাটাকে মানে আইডেন্টিফাই করতে পারে না, এক দেখা গেল যে কি ডেটা আছে, যেহেতু ডেটা এনক্রিপ্টেড অবস্থা থাকে, আবার যেহেতু আলাদা একটা ইয়াতে, তো সেক্ষেত্রে হচ্ছে তোমার কি হয় যে এটাকে কার ডাটা সে সেটাকে আইডেন্টিফাই করতে পারে না, ঠিক আছে? কোন ইয়া থেকে আসছে, একটা আইপি দিয়ে তো পরিচয় যে ওই ডিভাইস থেকে, সে সেটাকে আইডেন্টিফাই করতে পারে না। এটা পরীক্ষায় আসে, ইয়া হয় যে তোমার হলো কি বলে, জুম হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, ভিপিএন এ তোমার কতবার কথা বুঝিনি, কি বললা? সবগুলো ফোনে না, তুমি যদি এখন ভিপিএন এ কানেক্টেড হও তোমার কি হবে, এখন তুমি বাসা থেকে কানেক্টেড হয়ে দেখবা যে তোমার কি হবে, তোমার আইপিটা আলাদা হয়ে যাবে। আর যেহেতু ডেটাটাকে এনক্রিপ্টেড অবস্থায় পাঠায়, এখন তোমার তখন কোন ডিভাইস থেকে ডেটাটা আসছে এটাকে কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে না।
দাঁড়া, এটা একটু disturb করতেছে কেন? আমার এখানে এই কালকেও সেম প্রবলেম হয়েছিল ক্লাস নিতে, জুম ইন হয়ে যায়। আসছে। আচ্ছা, এখন এটা বলো, এটাতে তো তোমরা সবাই জানো। এটা কি বলো তো? এটা কি স্ক্যাম। ফেসবুক? এখানে আসলে কি যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেটা বলা হচ্ছে, সেটা আসলে কি তোমার হচ্ছে ম্যানুপুলেট করা। তোমাকে হচ্ছে মানে সাইকোলজিক্যালি ম্যানুপুলেট করলো তোমার ইনফরমেশনটা। ফিশিংটা কি ছিল? একটা সাইকোলজি, মানে ফিশিং হলো তোমার একটা এক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক। তোমাকে ওই যে যেটা আমি বললাম, ফিশিং এ আসলে তোমাকে কি বাধ্য করে, দেখা গেছে তুমি যদি এখনই এটা তোমার অ্যাকাউন্টে না ঠিক করো বা এখনই যে এই সেটিংস এ না ঠিক করো, সাথে সাথে তোমার এই লিঙ্কেজটা ঠিক করো, না হলে তোমার হচ্ছে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে, এই সেই অনেক কিছু ভয় টয় দেখায়। আবার এই বিকাশের এখান থেকে তো যে ফোন আসে কি যে আপনার হচ্ছে এইটা এই ইয়া হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, অনেক ধরনের কি ইনফরমেশন ওরা চায়। তো মেইন এখানে কথা কি যে তোমার সাইকোলজিক্যালি হচ্ছে তোমার ম্যানুপুলেট করে। ঠিক আছে, সাইকোলজিক্যালি ম্যানুপুলেট করে তোমার হচ্ছে ইনফরমেশন অ্যাক্সেস করা ট্রাই করে। এটাই হচ্ছে তোমার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তারপরে এসে দেখো ল্যাক অফ সফটওয়্যার আপডেটস। ল্যাক অফ সফটওয়্যার আপডেটসে কি বলা যায়, যে আমাদের যে আপডেটের সফটওয়্যার গুলো আসে, তা আপডেট কেন আসে, যে আগে কোনো যে সফটওয়্যারটা ছিল সেটাতে কোনো কি ভালনারেবিলিটিস আছে। ডিস্টার্ব করতেছে না? তো অ্যাটাকারদের কাছে কি থাকে যে তোমার হলো এক্সপার্ট ডিবিতে যে তোমরা দেখবা যে ওখানে অনেক ধরনের হলো ইয়া থাকে, যে প্রতিটা অ্যাপ্লিকেশনের এখন পর্যন্ত কি কি ভালনারেবিলিটিস আছে সেটা একটা লিস্ট থাকে। তো অ্যাটাকারটা অলরেডি জানে, দেখা গেছে তুমি একটা অ্যাপ ইউজ করতেছো, ওই অ্যাপের ভার্সন 16 চলে আসছে, তুমি এখন ভার্সন 15 ইউজ করছো, কারণ ভার্সন 15-এ তোমার অলরেডি কি কি ধরনের ইস্যু আছে সেইটা হচ্ছে অ্যাটাকাররা জানে। তারা কোনোভাবে জানতে পারলো যে তুমি এখন এই তোমার ডিভাইসে তুমি কি করতেছো, যে এই ভার্সনটা ইউজ করতেছো, তা ওই ভালনারেবিলিটিসটা সুযোগ নিয়ে তোমার কি সিস্টেমে সে অ্যাটাক করতে পারে। ঠিক আছে, তো এটা তোমার হলো কি করতে হবে, সফটওয়্যার সবসময় কি আপডেট রাখতে হবে। আবার কি হয় যে ফেক অ্যাপস এন্ড সফটওয়্যার, অনেক সময় হচ্ছে তোমার কাছে কি আসে যে যে তুমি যদি এই সফটওয়্যারটা ডাউনলোড করো, তাহলে তোমার কি হবে, যে মেমোরি স্পেস বেড়ে যাবে, তোমার হচ্ছে পিসির স্পিড বেড়ে যাবে, তোমার অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে। তোমার কাছে দেখে মনে হইতে পারে যে এটা হচ্ছে লেজিটিমেট, ঠিক আছে, কিন্তু অরিজিনালি কি, তুমি যখন ডাউনলোড করবে তোমার ডিভাইসে সে ম্যালিসিয়াস কোনো কিছু রান করে তোমার কি যে যেটা তার যে উদ্দেশ্যটা আছে, অবজেক্টিভটা আছে, সে সেটা কি অ্যাচিভ করে ফেলবে। আর স্ক্যামস, স্ক্যামস কি এরকম অনেক ধরনের ফেক হচ্ছে তোমার ইয়া আমাদের কাছে কি আসে, তাই না? যে তুমি এত টাকা দিচ্ছ, তারপর কি সে হচ্ছে তোমাকে কি সেও তার কঠিন রোগে আক্রান্ত, এটা তো কমন, চ্যারিটি কঠিন রোগে আক্রান্ত, সে তোমাকে তার সবকিছু টাকা পয়সা দিয়ে যাবে। এরকম মেইল পাইছো তোমরা? হ্যাঁ, তোমরা কি আসো না গেছো, বলো। জি ম্যাম, আসি। জবে আমার কাছে যেমন আসে তোমার হচ্ছে ইয়ার জন্য কি বলে, যে আপনার অমুক কনফারেন্সে মানে আমাকে আমি অ্যাটেন্ড করতে পারবো, আমার পুরা খরচপাতি তারা দিয়ে দিবে, ইয়া করবে, এরকম ধরনের ইয়ে আসে। আমি কোথায় ছিলাম, লেকচার ফোরে কনফারেন্সের থেকে মেইল আসে, যার যেরকম, ওরা তো অবশ্যই অ্যানালাইসিস করে এটা কি চলে গেছে নাকি। তোমার কি লেকচারটা কোথায় গেল, তোমাদের সাথে শেয়ার অফ হয়ে গেছে? জি ম্যাম, স্ক্রিন অফ হয়ে গেছে। শেষের দিকে আমরা চলে আসছি অবশ্য, আর তেমন কোনো কিছু নাই। তাহলে তোমাদের কিন্তু এটা পর্যন্ত হচ্ছে হলো ইয়াতে থাকবে ফার্স্ট কুইজ। ফার্স্ট কুইজ কবে দিবা আমাকে এটা জানাই দিও, ঠিক আছে?
আচ্ছা কোথায় ছিলাম যেমন আমরা পাসওয়ার্ডটা গেল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ফেক অ্যাপস স্ক্যামস আর এটা তো লাস্ট এটা ছিল ফিজিক্যাল থেফট কারণ কি হয় যে ফিজিক্যালি তোমার ডিভাইস কেউ চুরি করে তোমার ইনফরমেশন আনঅথরাইজ অ্যাক্সেস করতে পারে কারো কি ফোন চুরি হয়েছে জি ম্যাম নেহালের শুরু হয়েছে ম্যাম। অনেকেরই ফোন চুরি হয়েছে নাকি তো এইটা এই ছিল তোমাদের এটা লেকচার শেষ ঠিক আছে এই পর্যন্তই তোমাদের হলো ফার্স্ট কুইজে থাকবে তোমরা আমাকে ডেটটা জানাই দিও ঈদের পরে কবে তোমার এই পরীক্ষাটা দিবা ঠিক আছে আর যেটা বলছি আমার হলো ইয়া থাকবে কি বলে শর্ট কোশ্চেন থাকে 1-2 মার্কের কোশ্চেন থাকে বা হচ্ছে তোমার হলো কি বলে ট্রু ফলস থাকে তো এখানে আর এই লেকচারের ক্ষেত্রে তোমার মুখস্থ করার কোনো কিছুই নেই কোনো ইনফরমেশন সিকিউরিটি এখন পর্যন্ত যেগুলো পড়ে আসছে এখানে মুখস্থ করার আসলে কোনো কিছুই নেই ম্যাক্সিমাম টাইপের সিনারিও থাকে আইডেন্টিফাই করতে হয় বা নিজেকে জাস্টিফাই করতে হয় ঠিক আছে হয়তো বা তোমাদের ক্লাস শুরু হওয়ার পরে একটা ক্লাস আবার আমরা ক্লাস করতে পারি তারপরে তোমরা কুইজটা দিতে পারো এটা তোমরা আমাকে জানাই দিও তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই দুপুর হয়ে গেছে জি ম্যাম। আচ্ছা কামরুল হাসান তারপর হচ্ছে রুমান মিয়া Yes, ma'am. জয়ন্ত সূত্রধার তারপর হচ্ছে আবিদুর রহমান রাইসুল কায়েস Present, ma'am. সাইফুল হাসান তন্দ্রিমা Present, ma'am. তাহিয়া ফেরদৌস ম্যাম ওর নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা আহনাব তাহমিদ Yes, ma'am. কাজী রুহানুজ্জামান তারপর হচ্ছে ফারদিন হোসেন প্রেজেন্ট ম্যাম। উম্মে মুজাক্কিরা Present, ma'am. নাবিল রহবির ইয়েস ম্যাম। সাদ ইস্তিয়াক প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ ইমতিহান সুমাইয়া নাজনীন আবু হুরায়রা প্রেজেন্ট ম্যাম। মহসিনারা ইলমি Yes, ma'am. তানজিম শাহরিয়ার রেদওয়ান ম্যাম হাসান আছে ম্যাম গাড়ি ট্রেনে তো ম্যাম নেটওয়ার্ক পাচ্ছি না। কে তানজিম শাহরিয়ার জি ম্যাম। আচ্ছা রেদওয়ান হাসান ইয়েস ম্যাম। আদিফ হাসান তানজিম সাদাব ইয়েস ম্যাম। আদিফ হাসান জি আচ্ছা আব্বাস মেহেদি Present, ma'am. মেহেদি হাসান Yes, ma'am. তারপর হচ্ছে এমডি মাইন Yes, ma'am. জাকির হোসেন। ইয়েস ম্যাম। প্রেজেন্ট ম্যাম। দুজন প্রেজেন্ট বললা কে কি বললা আমি শুনতে বুঝতে পারতেছি না কে বললা তার আগে আরেকজন বললো ইয়েস ম্যাডাম 1525, ma'am. 1525 তো দিয়ে দিছি আচ্ছা তো আব্দুলাল জামি Yes, ma'am. আচ্ছা খন্দকার এমডি মাসরুল আলম ইসলাম সৌরভ বিশ্বাস Yes, ma'am. উম্মে আয়শা Ma'am. মারজুব হাসান ওর নামটা আবার ভুলে গেছি মারগুব না মারজুব ভুলে গেছি আছে কি ও Ma'am, on net problem. আচ্ছা ইকরাম হোসেন Ma'am, Jamil net problem একটু। আচ্ছা তোমার হচ্ছে ইকরাম হোসেন ইশফাক শিকদার Yes, ma'am. আবিদ আব্দুল্লাহ Present, ma'am. এমডি মহসিন স্নিগ্ধা Yes, ma'am. সঞ্চিতা দাস Yes, ma'am. করুণা বিশ্বাস Yes, ma'am. শরীফুর রহমান শফিউর রহমান সামিউল আলিম Yes, ma'am. জারিন তাসনিম Present, ma'am. লুৎফুন নাহার Present, ma'am.
আফনান উদ্দিন, আদনান উদ্দিন, আমির রহমান, Present, ma'am. তারপর হচ্ছে রুবায়েত কবির, Present, ma'am. তারপর হচ্ছে মহিউদ্দিন শিমুল, Yes, ma'am. তারপর হলো গাজী আল ফাহাদ, সামিউল সিফাত, Yes, ma'am. তারপর সাজিদ হাসান। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, আর কি কেউ বাকি আছো? দেখো। Ma'am, 1 2 double